আর এই যে জায়গাটা দেখতেছেন এখানে আসলে খুবই দুর্ঘটনাজনিত রাস্তা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি জনতা বাজার অর্থাৎ ভুঁইয়া রাস্তা থেকে ঠাড্ডার বাড়ির সামনে এই রাস্তায়। একটা রাস্তার অবস্থা কতটা খারাপ হলে সাধারণ মানুষের চলাচল কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আজকে সেই বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা একটু ভালো করে দেখুন, রাস্তার মাঝখানে বড় বড় ভাঙা অংশ, কোথাও ইট উঠে গেছে, কোথাও পানি জমে আছে। একজন গর্ভবতী মহিলা বা অসুস্থ রোগী যদি এই রাস্তা দিয়ে হাসপাতালে যায় তাহলে তার কষ্টটা কেমন হতে পারে একবার চিন্তা করে দেখেন। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই রাস্তার সমস্যা নতুন না, অনেক দিন ধরে মানুষ ভোগান্তিতে আছে। স্থানীয় মানুষ বারবার অভিযোগ করছে, কথা বলছে, কিন্তু এখনো চোখে পড়ার মতো কোনো সমাধান দেখা যাচ্ছে না। আমরা কাউকে ছোট করতে বা দোষ দিতে এই ভিডিওটা করছি না। আমরা চাই দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে। কারণ একটা ভালো রাস্তা মানুষের মৌলিক প্রয়োজনের মধ্যেই পড়ে। বন্ধুরা, একটা এলাকার উন্নয়ন বোঝা যায় সেই এলাকার রাস্তা দেখে। রাস্তা ভালো থাকলে ব্যবসা বাণিজ্য ভালো হয়, মানুষের সবচেয়ে সময় বাঁচে, দুর্ঘটনা কমে। কিন্তু রাস্তার এই অবস্থা শুধু ভোগান্তি বাড়াচ্ছে। অনেক অটো চালক বলছেন এই রাস্তার কারণে গাড়ির প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, মেরামতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। সাধারণ মানুষের কষ্টের পাশাপাশি চালকদের জীবনও কঠিন হয়ে যাচ্ছে। আর এই যে জায়গাটা দেখতেছেন এখানে আসলে খুবই দুর্ঘটনাজনিত রাস্তা। এখানে কিছুদিন আগে এই জায়গায় কিছুদিন আগেও দুর্ঘটনা ঘটেছে। এখানে গাড়ি উল্টে পড়ে গিয়েছে কিছুদিন আগে। আমি প্রশাসনের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, দ্রুত এই রাস্তার দিকে নজর দিন। মানুষের দুর্ভোগ কমানোর জন্য দ্রুত সংস্কারের ব্যবস্থা নিন। কারণ আজকে ছোট সমস্যা মনে হলেও কাল এটা একটা বড় দুর্ঘটনা হতে পারে। আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে যেতে চাই, এই রাস্তাটা দ্রুত সংস্কার হওয়া কি জরুরি না? এই রাস্তাটা দ্রুত সংস্কার হওয়া কি জরুরি না? আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে দায়িত্বশীল ব্যক্তিদের নজরে বিষয়টি আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।